কম বেশি 150 শব্দে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা জরুরি, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা 5 নাম্বার। খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা এখন সময়ের দাবি। নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 18 ডিসেম্বর 2025। বর্তমান যুগে প্লাস্টিক দূষণ এক ভয়াবহ পরিবেশগত সমস্যায় পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের শহর থেকে গ্রাম সর্বত্র প্লাস্টিকের ব্যবহার বেড়েই চলেছে। বাজারের থলি, জলের বোতল, খাবারের প্যাকেট থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কাজে প্লাস্টিকের অবাধ ব্যবহার পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। বিশেষজ্ঞদের মতে এখনই সচেতন না হলে ভবিষ্যতের ফল মারাত্মক হবে। নর্দমা, খাল, নদী ও পুকুরে জমে থাকা প্লাস্টিক বর্জ্যের কারণে জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে, যার ফলে বাড়ছে মশাবাহিত রোগ। পাশাপাশি গবাদি পশু ও জলজ প্রাণীরা প্লাস্টিক খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটছে। মাটিতে ফেলা প্লাস্টিক বহু বছরেও নষ্ট হয় না, ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে। পরিবেশবিদদের মতে প্লাস্টিক পোড়ালে যে বিষাক্ত ধোঁয়া বের হয় তা মানুষের ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর। শিশু ও বয়স্ক মানুষের মধ্যে শ্বাসকষ্ট, অ্যালার্জি ও নানা রোগ বাড়ছে। তবুও অসচেতনতার কারণে অনেকে রাস্তায়, খোলা জায়গায় নির্বিচারে প্লাস্টিক ফেলে দিচ্ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন সময়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করেছে এবং সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। স্কুল কলেজে প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়া হচ্ছে। পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভাও হচ্ছে। তবে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষকে দায়িত্ব নিতে হবে। কাপড়ের বা কাগজের ব্যাগ ব্যবহার, প্লাস্টিক বর্জ্য আলাদা করে ফেলা, পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার, এই ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে। প্লাস্টিক দূষণ রোধে আজই সচেতন হওয়া জরুরি, কারণ সুস্থ পরিবেশ ছাড়া সুস্থ ভবিষ্যৎ কল্পনা করা যায় না।